আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি আমার এই বারান্দা থেকে শুরু করলাম। আমার এই বারান্দায় এই লাউ গাছটা, এটা যখন বড় হয় তখন অনেক বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি, কিন্তু এটাতে যে ফল হবে এটা আসলেই বুঝতে পারি নাই। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এই পুঁই শাকগুলা অনেক হয়েছে, এখান থেকে আমি অনেক দিন খাইছি রান্না করে। মাশাল্লাহ, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। তো এখন আর হয় না পুঁই শাক, এখন শুধু ফুল হয়। পুঁই শাকের বিচিগুলা অনেক মজা। কে কে পছন্দ করেন খাইতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে। এই মাল্টিপ্লান্ট গাছগুলা আমার এই টপের মধ্যে মাশাল্লাহ এত পরিমাণ হয়েছে। মাল্টিপ্লান্ট গাছগুলা আমি প্রত্যেক রুমে বোতলের মধ্যে লাগাইয়া রাখছি, ড্রয়িং রুমেও লাগাইয়া রাখছি। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে মাল্টিপ্লান্ট গাছ অবশ্যই জানাবেন। এখানে অফ ক্যামেরায় অনেকগুলো রুটি বেলে নিছি সকালের নাস্তার জন্য। তো সবার জন্য আমি এখন রুটি ভাজবো, আর ডিম ভাজবো, আর চা। কারণ এই অনেক শীত, সকালে যাইয়া সবজি আনতে মন চায় নাই। আর এদিকে আমার বাচ্চারা ডিম ভাজি ছাড়া রুটি খায় না। তো এই জন্য ভাবলাম যে শুধু চা আর ডিম দিয়েই আজকে নাস্তাটা চালিয়ে দেই। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশেই থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। এখানে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি। দুপুরের জন্য রুই মাছ ভুনা আর লাউ শাক করব। তো রান্নাটা বসিয়ে আমি এখানে বিছানা গুছাইতে চলে আসছি। বাচ্চারা ঘুমিয়েছিল 10টা পর্যন্ত, তার জন্য সকাল সকাল বিছানাটা গুছাইতে পারি নাই। এখন 11টা বাজে। তো আমি এখানে বিছানা গুছিয়ে এখানে আমার ছেলের টেবিলটা গুছাইয়া নিছি। মেয়ে শুধু সামনে আসা পরে ক্যামেরার বলে যে তুমি ক্যামেরা করো, আমি সামনে আসব। তো এদিক দিয়ে লাউ শাকটাও হয়ে যাচ্ছে। আমি একদিকে রান্না বসাইয়া আমি অনেকগুলা কাজ করে নিচ্ছি। বিছানা গুছাইয়া নিলাম, এখানে অনেক কিছু ধোয়ার ছিল। সকালে নাস্তা করে থাল প্লেট, তারপরে চা খেয়ে চার কাপ সব কিছুই ছিল। তো এগুলা ফাঁক দিয়ে ধুয়ে নিচ্ছে। এদিকে এক চুলায় ভাত আর আরেক চুলায় লাউ শাক হয়ে যাচ্ছে। তো এই তো কাজের ফাঁক দিয়ে কাজগুলা সময় বের করে করে নিলে আসলে গায়ে লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। গুছিয়ে করতে পারলে আসলে কাজ এত কঠিন মনে হয় না, সহজেই করা যায়। যে কোনো কাজই সহজ লাগে যদি আপনি গুছিয়ে করেন। এই চার কেটলিটাতে চা রাখি আমি সব সময়, চা বানায়া। অনেক সময় গরম থাকে। তো আমার মতো কে কে চা লাভার আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। তবে আমি রং চা বেশি পছন্দ করি না, দুধ চাটাই বেশি পছন্দ করি। আর শীতের মধ্যে মনে হয় যে এখন যে শীত, মনে হয় যে 3 বেলায় 3 কাপ দুধ চা খাই, একদম কড়া লিকার বেশি করে দুধ দিয়ে। আসলে আমি দুধ চা অনেক পছন্দ করি। ইউটিউবে অনেক আপুদের ব্লগ দেখি, আসলে সবার ব্লগ দেখেই মনের মধ্যে সাহস পাই, উৎসাহ পাই। আপুরা অনেক ভালো ভিডিও বানায়, অনেক ভালো লাগে দেখে। আমি আসলে সবারটা দেখেই অনেক আগ্রহ নিয়েই আসছি। আশা করি সবাই অনেক ভালোবাসা দিবেন। পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না, অনেক কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া আসলে মিষ্টি পাওয়া যায় না। এই কনকনে শীতে কাজ করা অনেক কঠিন, অনেক কঠিন। সকালবেলা তো অনেক ঠান্ডা, সারাদিনে ঠান্ডা। গত 2 দিন আগে একটু রোদ উঠছিল। সব মেয়েরাই চায় তার সংসারটা সুন্দরভাবে গুছায়া পরিপাটি করে রাখতে। কারো সম্ভব হয়, কারো সম্ভব হয় না। এদিকে আমার রান্না বান্না শেষ করে আমি ঘর ঝাড়ু দিয়ে বিছানা গুছাইয়ে চুলাটা ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রত্যেক দিন রান্নার শেষে চুলার চারপাশে, চুলার উপরে নিচে সব জায়গায় পরিষ্কার করে নিই। এতে করে চুলাটা ভালো থাকে, কাজে মনোযোগ আসে। প্রতিদিন যদি চুলার পাশে এই টাইলসগুলা পরিষ্কার করা যায় তাহলে যে তেলে চিকচিকা ভাবটা ওটা থাকে না, অনেক সুন্দর লাগে। মেয়েদের কাজের শেষ নাই, কাজ থাকবেই।
যত ফাঁকি দিতে চেষ্টা করি তত আরও কাজ বাড়ে, বাচ্চাদের জন্য আরও বেশি কাজ বাড়ে। বাচ্চারা তো প্রতিদিনই ঘর নষ্ট করে, একদিক দিয়ে গুছাই তো আরেক দিক দিয়ে আলাজালা করে ফেলায়, খেলনা দিয়ে পুরো ঘর করে ফেলে। এটাই হচ্ছে বাচ্চাদের কাজ, আর আমাদের কাজ শুধু পরিষ্কার করা। চুলা পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছে। এখন বাজে দুপুর 1:30টা। তো এখন হচ্ছে আমি ঘরটা মুছে তারপরে হচ্ছে নামাজ পড়ে নেব। নামাজ পড়ে তারপরে হয়েছে খাওয়া দাওয়া করব দুপুরের। সত্যিই অনেক ভালো লাগতেছে। তো এই হচ্ছে আমার রান্নাঘরের লুক। আমি হচ্ছে বেসিনের উপরে এই পাটাটা রাখি, শিলপাটা, কারণ ভর্তা বাটতে বা কোনো কিছু বাটতে দাঁড়ায়া দাঁড়ায়া অনেক সুবিধা হয়। আসলে রান্নাঘরে নিচে রাখার জায়গা নাই। এর একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। সবাই দুপুরে খেয়ে দিয়ে যার যার মতো রেস্ট নিচ্ছে, আর আমি এদিকে আরেকটু কাজ করতেছি। এখন বাজে হচ্ছে বিকেল 4টা। তো ভাবলাম যে এই ওয়ালমেটটা একটু পরিষ্কার করে নিই। তো শীতের দিনটা অনেক ছোট, কিন্তু রাত অনেক বড়। দিন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কখন যে শেষ হয়ে যায় নিজেও জানি না। মাল্টিপ্লান্ট গাছটা এটা আমার ড্রয়িং রুমে কর্নারে, টেবিলের কর্নারে। এই যে এখানে অনেকগুলো আছে, 5-6টা আগা আছে, তারপরেও আরও 2টা কেটে এনে আমি দিয়ে দিছি। তা আমার ভিডিওটা যারা পুরাটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।